5 আগস্টের আগে তো অটো রিক্সা ছিলই না, আর রাস্তাতে ছিলই না। আমাদের তো হাসিনা যাওয়ার পরেই তো সব অটো রিক্সা দিনে 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 এখন তো অবহার। আমরা অনেক দূরে থাকি এই অটোদের থেকে। অটো গাড়ি রাস্তা অনেক অসুবিধা করে। আমাদের যে মোটর সাইকেল বা চালাতে সমস্যা হয়, কিন্তু সমস্যা হলে আমার অনেক দিন যা চলে তারাও এটা মেনে নিতে পারছে, কিন্তু অটো এটা মেনে নিতে পারে না। আর হঠাৎ এই চালানো দরকার 30 কিলো, চালায় ওরা 70 কিলো, এই হঠাৎ লেগে গেল। আপনার তো আমাদের দুই চাকার গাড়ি, আমার একবার যে ব্রেক হয়ে গেছে মানে না। মাঝে মধ্যে দেখি গুলশান, আমরা মোহাম্মদপুর এগুলোতে ধরে কিছু নিয়ে আবার টাকা দিয়ে ছেড়ে দেয়। প্রশাসন মাঝে মধ্যে ঠিক রাখে, মাঝে মধ্যে ঠিক রাখতে পারে না, ছেড়ে দেয়। কি করবে, প্রশাসন এখন অনেক নীরব, কিন্তু মাঝে মধ্যে আবার ধরে ভালায়। মাঝে মধ্যে খুব করা যায়, দেখি তো গুলশান ঢুকতে পারে না, যে মোহাম্মদপুর সংসদ ভবনের কোনায় এগুলা ঢুকতে পারে না। এখানে সকালবেলা আপনার এই দুনিয়ার অটো রিক্সা, দুনিয়ার এই সকালবেলা। আর এদের জন্য আমরাও যাত্রী পাই না এখন। আমার যেমন 2টা মেয়ে, এটার উপরে আমার সংসার, আমার এটার উপর সংসার। লকডাউনের পর আমার চাকরি চলে গেছে গা, এটা মনে করেন আমি 100, আমার তো এখন বয়স হয়ে গেছে গা, এখন এইটা করেই আমার সংসার চলে। 2টা মেয়ে, ছেলে নাই, আর পেটে ভাত দিতে আমার এটা চালাইতে হবে। আগে মনে করেন সকাল 5টায় বের হইতাম, 11টা 12টা 2টা 3টা পর আর থাকতে পারতাম না, কোথা লেগে যেত। টাকা 1200-1300 ইনকাম করতাম। আপনার স্বৈরাচার এই হাসিনা নামার পর আমাদের আর ইনকাম অনেক কমে গেছে। দিন দিন এখন কত গাড়ি। 5 আগস্টের আগে তো অটো রিক্সা ছিলই না, আর রাস্তাতে ছিলই না। আমাদের তো হাসিনা যাওয়ার পরেই তো সব অটো রিক্সা দিনে 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 এখন তো অবহার। আপনার টুঙ্গি বাজার বিশ্বাস করবেন না, আপনি পাড়া দেওয়ার জায়গা থাকে না, এত অটো রিক্সা। কি ঠিক বলছি না? দায়ী কারা? এটা এখন যেখান থেকে উৎপন্ন হচ্ছে এটাই, সেখানে বন্ধ না করলে এই অটো রিক্সা চলবেই। গলি গলি চলুক, আপনার রাস্তা রাস্তা চলুক, কিন্তু মেইন রোডে না আসুক। আপনার চলে নাই, আগে চলে নাই, চলছে তো। হাসিনা যখন ছিল তখন তো চলতো, তখন তো তারা মেইন রোডে আসে নাই, গুলিস্তান গোলাপ মাজার আসে নাই, আসে নাই, আপনারা তো দেখছেন। কিন্তু এখন তো যেখানে সেখানে সাথে অবশ্যই হচ্ছে। আপনি একটা বড় অটো যারা 6 জন লাগে, এই অটো তো চার্জে দেয়, এটা খরচ ওরা দেয় যে ইয়াতে থাকে গ্যারেজে। আর এই সমস্ত যে অটোগুলা এগুলা চার্জার এই ওই চোরা লাইন দিয়া চার্জ দেয়। পুলিশ এখন নিরাপত্তা পালন করে, দেখার পরেও না দেখার ভাঙ। অটো তো আপনি হঠাৎ আপনার ডাইন নাই বাম নাই নিয়ে নিল, মোর বাসের সামনে দিল ঘুরা, আপনার সিঙ্গলে না। আমরা তো এন্ট্রি কাটার দেই, বড় অটোগুলো তো ঢোকেই না। এরা সাপের মতন খালি চিলবিল করে, আপনি দেখেও আপনার শরীর কাঁপবে। এই অটো মেইন রোডে না থাকাই ভালো, এক কথা শেষ।